जय बोलो कामाख्या देवी की जय। जय माता दी। जय माता दी। ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা শক্তিপীঠ অন্যতম। এই প্রাচীন মন্দিরটি আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। এই মন্দিরে বছরে একবার ভারতের সবথেকে বড় অম্বাবাচী মেলা উদযাপন করা হয়। সেই সময় ভারতের প্রায় সব স্থান থেকে সাধু সন্ন্যাসীতে মন্দির ভরে যায়। এই মন্দিরে কি করে পৌঁছবে একদম কম খরচে সেটা জানার জন্য ভিডিওতে কন্টিনিউ থাকো। জয় মা কামাখ্যা। আজকে আমরা সোজা চলে এসেছি মা কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটিতে, ঠিক আছে, কামাখ্যা। তো তোমরা কি করে পৌঁছবে, কোথা থেকে আসবে, সব কিছু জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আগে থেকে। তো কাল 24 ঘন্টা আগে থেকে লাইন ধরে রেখেছে, এখনও আধাও পৌঁছয়নি। ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে আমরা দর্শন করতে এসেছি মা কামাখ্যা দেবীকে, ঠিক আছে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শুরু করি। মন্দির পৌঁছানোর জন্য আমরা সবার প্রথমে ধরে নিলাম ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস। তো মন্দিরের সবথেকে কাছের স্টেশন হচ্ছে কামাখ্যা জংশন। ভারতের ছোট বড় সব শহর থেকেই ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে কামাখ্যা জংশনের জন্য। আর যদি তোমরা ফ্লাইটে আসছো তাহলে সবথেকে কাছের এয়ারপোর্ট হচ্ছে গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্টেশন থেকে বের হয়েই সামনেই অটো স্ট্যান্ড, তোমরা অটো ধরে পৌঁছে যেতে পারো কামাখ্যা স্টেশন। আমরা উবের বুক করে গিয়েছিলাম। তোমরা অটো বা অল্প হেঁটে মেন রোডে গেলেই পেয়ে যাবে বাস। তো বাসে 10 টাকা দিয়েও তোমরা পৌঁছে যেতে পারো কামাখ্যা মন্দিরের পাহাড়ের নিচে যেটা 1 নম্বর গেট সেখানে। তো আমরা রওনা হয়ে গেছি মন্দিরের দিকে। তো এটা হচ্ছে মন্দির, এখানে তোমরা বাসে 10 টাকা দিয়েও পৌঁছে যেতে পারো। এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট, মেন গেট। তারপর নিচে অনেক ধরনের গাড়ি পেয়ে যাবে। ছোট গাড়িতে গেলে 100 টাকা, আর যদি তোমরা বাসে যাও তাহলে 10 টাকা দিয়ে পৌঁছে যাবে মন্দিরের একদম সামনে। তো চলো পৌঁছে যাই মন্দিরের সামনে। আর যদি ভাবছো যে অম্বাবাচী মেলার সময় তোমরা কামাখ্যা দর্শন করতে আসবে তাহলে কিন্তু বাস অটো কিছুই পাবে না, হেঁটে হেঁটে পাহাড়ের উপর পর্যন্ত উঠতে হবে একদম মন্দিরের গেট পর্যন্ত। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। বাস থেকে নেমে অল্প এগিয়ে গেলেই অনেক দোকান পেয়ে যাবে। এখান থেকে পুজোর থালি নিতে পারো, আর জুতোটা এখানেই রেখে দিতে পারো ফ্রিতে। তো আমরা জুতো রেখে দিলাম আর পুজোর থালি একটা নিয়ে নিয়েছি। এখানে পুজো দিতে হলে তোমাদের সবার প্রথমে টোকন কাটতে হবে। এটা হচ্ছে টোকনের গেট, ঠিক আছে। আর ডেইলি ফ্রিতে টোকন পাওয়া যায় প্রায় 2100, আর ভিআইপি টোকনও পাওয়া যায় 500 টাকা করে পার হেড নেবে। ডেইলি 400টার মতো ভিআইপি টোকন পাওয়া যায়। আর ফ্রি টোকন যদি তোমরা নিতে চাও তাহলে আধা রাত থেকেই রাত 2-3টা থেকেই লাইনে ধরতে হবে। তো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের গেটে, ঠিক আছে। আজ প্রচণ্ড ভিড়, দেবী দর্শনের কোনো চান্সই নেই, ঠিক আছে। পান্ডাকে একটা জিজ্ঞাসা করলাম, প্রায় 10,000 টাকা দিলেও বলে দর্শন হবে না। তো কাল 24 ঘন্টা আগে থেকে লাইন ধরে রেখেছে, এখনও আধাও পৌঁছয়নি। তো আমাদেরকে কী করে দেবে? তোমরা যদি বাই চান্স টোকন নিতে না পারো, যদি দেরি করে যাও তাহলে 2 নম্বর গেট থেকে, এটা 2 নম্বর গেটের লাইন, 2 নম্বর গেট থেকেও পূজা দিতে পারবে। একটা বুকিনে রাখতে লাগে। সৌভাগ্য কুণ্ড জলে মার জন্যে স্নানমন করেছে, পানিকে মাথা में ছিটালো, প্রণাম করো, বলে নামা সৌভাগ্যে সলীলাবর্তে বিমলে মানসব।
বন্ধুরা ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে বের হয়ে আসলাম আর কি। তো একটা কথা, ভিতরে যদি ক্যামেরা নট অ্যালাউ থাকে তাও তো নেবেই না, আর যদি অ্যালাউ থাকে তাও এইসব মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে হয় না আর কি। তো তোমার নিজস্ব ব্যক্তিগত আর কি জিনিসটা। তো জয় মা কামাখ্যা। আজকে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এখানে অল্প রেস্ট নিচ্ছি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসাদ। তো তোমরাও আমার সাথে একবার দর্শন করে নাও কামাখ্যা দেবী, ঠিক আছে। আমরা মন্দিরের সামনে বসে আছি। এই সবার থেকে ভালো হলো চুপচাপ একদম, ঠিক আছে, একদমও কাঁদে না। আরও একটা আচরিত জিনিস কি, এত পাহাড়ের উপরে আছে তাও একটা পুকুর একটা দেখালাম। তো এগুলোই হলো আচুরি, ঠিক আছে। আর আমরা দেখে আসলাম ভিতরে সোনার একটা খুব বড় মন্দির আর কি ভিতরে আছে ঠাকুরের, মা কামাখ্যা। তো ওখানে ক্যামেরা নট এলাও, সেজন্য দেখালাম না। আর যদি এলাও থাকতো তাও আমি ক্যামেরা নিয়ে ঢুকতাম না। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। जय हो माँ कामाख्या, मातेश्वरी कामाख्या धाम के दर्शन मुझे प्रणाम। ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে একদম মন্দির থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাবো। এখন ওই নিচে পর্যন্ত পার হয়ে গেছে। দেখছো পুরো নিচে